সামনের মাসেই আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, তাই এখন থেকে একটু একটু করে কেনাকাটা শুরু করছি। আজ সন্ধ্যাবেলা যাব বাজারে, আর অনেক কিছু দেখাবো তোমাদের। আর আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আর কোথায় যাচ্ছি ঘুরতে সেটাও তোমাদের জানাবো। তো আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা আমি চান করার পর থেকেই শুরু করলাম। এখন আমার চান টান হয়ে গেছে, তারপরে আমি এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, তারপরে পুজো করব। আর হ্যাঁ, আজকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। আজকে আমার সমস্ত কাজ প্রায় বেশিরভাগটাই হয়ে গেছে। তার কারণ আমি আর বাবা আজকে সকালে অফিসে গেছে, তাই আমার রান্নাবান্না সব হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা সবটাই হয়ে গেছে। তো এরপরে আমি একেবারে ফ্রেশ হয়ে তারপরে আমি আমার এই ব্লগটা শুরু করছি। তো এই যে আমার চান এখন হয়ে গেছে, আর এখন মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি। এই ক্রিমটা আমি সকালে চান টান করে মাখি, এটা সানস্ক্রিন। আর এই যে একটু ঠোঁটে ভেসলিন লাগিয়ে নিলাম। কি জানো তো বন্ধুরা, শীত তেমন নেই, এদিকে তো গরম পড়ে গেছে, তাও কিন্তু একটু ঠোঁটে ভেসলিন আর একটু ক্রিম না মাখলে কিন্তু ঠোঁটটা পুরো শুকনো শুকনো হয়ে যায়। তো ক্রিমটা তাও মাখতে হচ্ছে, একটু একটু হাওয়া দিচ্ছে, তো সেই কারণে আর কি ক্রিম না মাখলে হচ্ছে না। তো এই যে মেয়েকে একটু চুলটা আঁচড়ে দিলাম। আজকে আমার কাজের তেমন চাপ নেই, রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, এখন ধীরে ধীরে কাজ করলেও কোনো অসুবিধা নেই। এখন মেয়ে আর আমরা সারাদিন ধীরে ধীরে কাজ করতে থাকি, কোনো অসুবিধা নেই। তো এই যে আমি এখন পুজোটা করে নিচ্ছি। আর আগের দিনের একটা ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপাদি তোমার ভিডিওটা খুব ভালো লাগলো। তো সবার প্রথমে ওই দিদিভাইকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। দিদিভাইয়ের নাম মনে হয় রুবিনা। তো রুবিনা আইডি থেকেই এই কমেন্টটা করা হয়েছে। তো সবার প্রথমে আমি দিদিভাইকে জানাই, দিদিভাই তুমি যে আমার ভিডিওটা দেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসাতে। তো আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, কমেন্ট করার পরে সত্যি আমার বুকটা পুরো ভরে গেছে তোমার এই কমেন্টটা দেখেই। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তোমারও একটা কমেন্টে আমাকে অনেকটা উৎসাহিত করে দিয়েছে দিদিভাই। তো তো তোমাদের কাছে হয়তো ওটা কিছু নয়, কিন্তু আমার কাছে ওটা অনেক। তো তুমি যে কমেন্টটা করেছো তার জন্য আমি খুব খুশি হয়েছি। তো এই যে দেখো, আমার এক পুজো হয়ে গেছে এখন। তারপরে ভাবলাম সকালে একটু খেয়ে নিই, তো একটু মুড়ি খেয়ে নিলাম। মুড়ি আর তরকারি করেছিলাম, তো সেই তরকারিটা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আমার কিন্তু বেশ এই মুড়ি তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানি না, তোমাদের হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমার পছন্দ, আমার তো ভালো লাগে। তো আমরা এভাবে সাধারণভাবেই থাকি, আমাদের তেমন কোনো ইয়ে নেই, কোনো, আমরা এভাবেই থাকি, আমরা যেমনভাবে থাকি ঠিক তেমনভাবেই তুলে ধরার চেষ্টা করি। তারপরে এই যে মুড়ি খাওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম মেয়ের চুলটা একটু তেল দিয়ে বেঁধে দিই। তো ব্যালকনিতে এখন ভালো রোদ্দুর দিয়েছে, আর ব্যালকনিতে রোদ্দুরটা বেশ ভালোই আসে 1 ঘন্টার মতো। তো ওকেও বসিয়ে দিলাম আমি, সেই জন্য ভাবলাম একটু তেলটা দিয়ে দিই আর চুলটা বেঁধে দিই। তো আমার এখন চুলটা ওর বাঁধা হয়ে গেছে। আর ও এমনিতে সাজতে গুজতে খুবই ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে সাজাতে। হ্যাঁ, আমার সত্যিই আমার মেয়েকে সাজাতে আমার খুব ভালো লাগে। আর ও তো সাজতেই চায় সব সময়, এটা পরিয়ে দাও সেটা পরিয়ে দাও, সেই জন্য আর কি। তো
তোমরা এতদূর পর্যন্ত আমার এই ভিডিওটা যারা যারা দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তো আমার মেয়েকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, আর এই যে দেখো আমি কিন্তু মাঝখানে অনেকক্ষণ রেস্ট করে নিয়েছিলাম। তারপরে এই যে দুপুরে আবার ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে এই থালা বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। মানে দুপুরে খাওয়ার পরে থালা বাসন তাড়াতাড়ি ধুয়ে নিলে মানে ভালো, তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। নইলে কিন্তু যদি আমি রেখে দিই তারপরে বিকেল দিকে ধুতে যাই না, তারপরে কিন্তু খুব মানে অনেক সময় লেগে যায়, শুকিয়ে যায় মানে এগুলো। তো সেই কারণে আমি মানে ভাত খেয়ে সাথে সাথে থালা বাসন আমি ধুয়ে নিই। তো এই যে আমি থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর বেসিনটাও একটু বাসন মাজাটা দিয়ে মেজে মানে পরিষ্কার করে নিচ্ছি। তো কি হয় মানে নইলে শ্যাওলা পড়ে যায়। তো যখন আমার বাসন মাজা হয়ে যায় তারপরে একবার শেষে আমি মেজে ধুয়ে নিই, বেসিনটা পুরো পরিষ্কার করে নিই, নইলে শ্যাওলা পড়ে যায়, লাল লাল করে। তো এই যে আমার থালা বাসন পুরো ধোয়া হয়ে গেছে, ওগুলো উপর করে দিলাম, জল ঝরতে দিয়ে দিলাম। বেরবুড়ে করতে যাচ্ছ? কোথায়? রাস্তাতে। চলো এরপর ঘুমাতে হবে। এইদিকে মেয়ে দেখেছো, ও কোনোভাবেই ঘুমাতে চায় না। মানে ঘুমানোর সময় বলবে ঘুমাবো না, কিন্তু যখন আবার ঘুমিয়ে যাবে তখন আর কিন্তু উঠতে চাইবে না। মানে আমি যতই ওকে ডাকবো ওঠো ওঠো, তো কোনোভাবেও উঠবে না। এই হচ্ছে ওই স্বভাব। তো আমি রান্নাঘরের জানলাটাও লাগিয়ে দিলাম, নইলে পায়রা ঢুকে যায়। আর এদিকে ঘরের জানলাটাও লাগিয়ে দিলাম। তারপরে এই যে মেয়ে ঘুমিয়ে গেছে, ও এই যে ঘুমিয়ে গেল। তারপরে কিন্তু এরপর আবার যখন আমি উঠাতে যাব তখন আর উঠতে চাইবে না, এত বদমাইশ হয়েছে আমার মেয়েটা। তারপরে ভাবলাম মেয়ে ঘুমাচ্ছে, সেই ফাঁকে ভাবলাম একটু গাছগুলো মানে 1 বছর হয়ে গেল কোনো সেরকমভাবে মানে মাটি করে কোনো যত্নই সেরকমভাবে করা হয় না, স্রেফ একটু করে জল দিয়ে দিচ্ছিলাম। তো আজকে ভাবলাম গাছগুলো একটু ভালো করে যত্ন করব। তো অ্যালোভেরা গাছ আছে আর একটা মানি প্ল্যান্ট গাছ আছে। তো আর তেমনভাবে আর কোনো গাছ মানে লাগানো হয় না। তো গাছগুলো মাটিগুলো পুরো বের করে আবার নতুন করে গাছগুলো লাগালাম। তো দেখো কত সুন্দর লাগছে এখন, গাছগুলো খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটাও পুরো একটু ধুয়ে নিলাম, ব্যালকনিটা। তো এখন গাছগুলো বেশ মানে দারুণ সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আগে কেমন গাছগুলো ছিল তোমরা দেখেছো, তারপরে এখন দেখছো গাছগুলো কেমন, মানে খুবই ভালো লাগছে, মানে একটু নতুন নতুন লাগছে। অনেক দিন পরে গাছটা একটু যত্ন করলাম, তো আমারও ভালো লাগছে। একটু মানে ঘরের কাজ সব মানে ঠিকঠাক হলে কি হয়, মনটা ভালো লাগে, মনটাও বেশ ফ্রেশ লাগে। তো এই যে ব্যালকনিতে জামা কাপড়গুলো দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো তুলে নিলাম। তারপরে বিকেল হয়ে গিয়েছিল, মেয়েকেও ঘুম থেকে তুলে দিলাম, নইলে ও রাত্রে ঘুমাতে চাইবে না, সেই জন্য ওকে ঘুম থেকে তুলে দিলাম, জোর করেই তুলে দিলাম। তো এই যে ওকে এখন একটা কেক খাওয়াচ্ছি, ও এখন কেক খাচ্ছে। তারপরে এই যে পড়তে বসেছে একটু। দেখেছো কত পাকা হয়েছে আমার মেয়েটা, মাথাতে কি একটা যেন পড়েছে। তো যাই হোক, আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে, আর মেয়ে একটু পড়লো নিজে নিজে। তারপরে এই যে আমি এখন একটু ভাবলাম চা খাই, তারপরে ওর জন্য একটু ম্যাগি বানাবো। তো এদিকে আমার ম্যাগি সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরতে। আর এই যে আলু পেঁয়াজ আর একটু মানে গাজর, এগুলো দিয়েই ম্যাগিটা বানাবো। তো এগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরেই ম্যাগিটা দেব। তো এদিকে মেয়ে এখন একটু খেলা করছে, আর আমি এদিকে ওর ম্যাগিটা বানাচ্ছি। আজকে একটু বাজারে যাব, তোমাদেরকে বলেছিলাম যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো হ্যাঁ, আমরা সামনের মাসেই ঘুরতে যাচ্ছি, আর দীঘা যাচ্ছি ঘুরতে। তো বাজারে যাব একটু, মানে তো খাওয়া দাওয়া করে এটা যাব, ওর বাবাও চলে আসবে তখন অফিস থেকে। তারপরে আমরা যাব, সন্ধ্যাবেলায় বেরাবো। তো কিছু কেনাকাটা আছে, ওই অল্প স্বল্প, মানে একেবারে কিনবো না, একটু একটু করে কিনবো আর কি। আজকে 2-1টা জিনিস কিনবো, তারপরে আরও একদিন যাব, এরকমভাবে আর কি কিনবো। আমার এই ব্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে উপহারস্বরূপ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলেই আমি খুব খুশি হব।
তো এই যে বন্ধুরা আমার ম্যাগি হয়ে গেছে, মানে এরপরে আমি মশলাটা দিয়ে দিলাম। তো ম্যাগি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তারপরে এই যে নামিয়ে নিলাম। এই যে মেয়ের জন্য একটা দিচ্ছি আর আমার জন্য, মানে মেয়ের জন্য রেডি করছে আর একটা আমার জন্য। তো দুজনেরই হবে, মানে সন্ধ্যাবেলা ব্রেকফাস্টটা হয়ে যাবে আর কি। তো রোজ রোজ কিন্তু ম্যাগি বানাই না, মাঝে মধ্যেই বানাই। আর আমার মেয়ে যেহেতু খুবই ছোট, ওকে তো দেওয়াই চলে না এসব, মানে খুবই মাঝে মধ্যে খুব আবদার করলে তখন আমি বানিয়ে দিই, তাছাড়া আমি দিই না। এই যে দেখো না, ও পুরো রেডি, মানে ম্যাগিও এতটাই পছন্দ করে, পুরো সস নিয়ে এই যে রেডি। তো এই যে দেখতেই পাচ্ছ কেমনভাবে মুখটা বাড়িয়ে রেখেছি। মা গো মা, দেখেই ওকে এত মায়া লাগে কি বলবো। তখন আর কি বানিয়ে দিতে ইচ্ছা করে, বারবার যদি বলে যে মা আমাকে বানিয়ে দাও বানিয়ে দাও, তখন আর কি করবো, তখন দিতে হয় আর কি। তো এই যে মাঝে মধ্যেই দিই ওকে, মানে খুব। আজ ভালো করে দৌড়বে, হ্যাঁ চলো, আস্তে আস্তে দেখে দেখে চলো। মেয়ের এই ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে খুবই ভালো লাগে। ও যখন কিছু আবদার করে তখন না করা যায় না। তো এই যে এখন আমি রেডি হয়ে নিচ্ছি, বলেছিলাম তোমাদের একটু বাজারে যাব, তো সেটার জন্য এখন রেডি হয়ে নিচ্ছি। ওর বাবা এদিকে অফিস থেকে চলে এসেছে, এরপরেই বেরাবো। তো এই যে একটু চাটা খেলো এসে পরে, তারপরে এই যে রেডি হচ্ছি, এরপরেই বেরাবো। মেয়েকেও এদিকে রেডি করে দিয়েছি। কি করছো তুমি? আমি শপিং করতে যাব। কোথায় যাবে? শপিং, কি শপিং করবে? জামা কিনবা আর খাল্লা কিনবা এখন 7:30টার মতো বাজে, তো এরপরে বেরোবো, কাছেই তো, সামনেই বাজার। তো চলে আসতে হবে তাড়াতাড়ি, 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবো। তারপরে এসে আবার মানে খাবার করতে হবে, তারপরে বন্ধ করে দাও, চালাও না, বন্ধ করে দাও। কোনটা? ও বাবা রে, বাবা রে, এখন বাজারে চলে এসেছি। এই দেখো ফুল গাছগুলো, দেখো কত সুন্দর ফুল গাছগুলো, আর এত ভিড় রোডের মধ্যে, মানে কি বলবো, খুবই প্রচণ্ড ভিড় এই সন্ধ্যার টাইমটা বিশেষ করে। আর ওই যে মন্দিরটা দেখলে, ওটা শনিদেবের মন্দির। আর এদিকে দেখো রাস্তার ধারে ধারে কত দোকান নিয়ে বসেছে। যাওয়ার সময় দোকানে টুকিটাকি জিনিস নিয়েই নিই, অনেক কিছুই প্রয়োজন হয় ঘরের। এই যে আমরা দোকানে চলে এসেছি, এখন আমরা পছন্দ করে নিয়েছি। ওর জন্য একটা জামা নিয়েছি আর আমার জন্যেও একটা জামা নিয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ রোডের মধ্যে কত ভিড়। আমরা আবার ঘুরে চলে এলাম, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো জিনিস নেওয়া হয়ে গেছে, আরও টুকিটাকি জিনিস কেনার ছিল, তো সেগুলোও নিলাম। এই যে তোমরা এই ফুলের দোকানটা দেখলে, ফুলের দোকান মানে এত সুন্দর লাগে, এই ফুলের দোকানগুলো যখন রাস্তার মধ্যে দেখি, মানে কি বলবো, খুবই ভালো লাগে। তো এই যে আমরা আমাদের জায়গাতে আবার চলে এলাম, মানে ফ্ল্যাটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা যারা যারা এতদূর পর্যন্ত এই ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন ঠিক কেমন হয়েছে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আর এই যে দেখুন আমার এই মেয়ে জামাটা পরে এখন দেখে নিচ্ছে ঠিক কেমন লাগছে। তো এই জামাটা নিয়েছে আর আমি নিয়েছি যেটা, সেটা এখন মানে পরেছিলাম, এখন খুলে দিয়েছি, তো পরে তোমাদের সেটা দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।